আসুন এই সময় আমরা আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ পাঠ করি। আজকের দিনের জন্য প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা লেখা আছে মথি লিখিত সুসমাচার 18 অধ্যায় 21 থেকে 35 পদে। মথি 18 অধ্যায় 21 থেকে 35 পদ। আমি কেরি বাইবেল থেকে পাঠ করছি। তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আমার ভ্রাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব? কি 7 বার পর্যন্ত? যিশু তাহাকে কহিলেন, তোমাকে বলিতেছি না 7 বার পর্যন্ত, কিন্তু 70 গুণ 7 বার পর্যন্ত। এজন্য স্বর্গ রাজ্য এমন একজন রাজার তুল্য, যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে চাহিলেন। তিনি হিসাব আরম্ভ করিলে একজন তাহার নিকটে আনিত হইল, যে তাহার 10 সহস্র তালন্ত ধারিত। কিন্তু তাহার পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তাহার প্রভু তাহাকে ও তাহার স্ত্রী পুত্রাদি সর্বস্ব বিক্রয় করিয়া আদায় করিতে আজ্ঞা করিলেন। তাতে সে দাস তাহার চরণে পড়িয়া প্রণিপাত করিয়া কহিল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্তই পরিশোধ করিব। তখন সে দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন। কিন্তু সেই দাস বাহিরে গিয়া তাহার সহদাসের মধ্যে একজনকে দেখিতে পাইল, যে তাহার 100 সিকি ধারিত। সে তাহাকে ধরিয়া গলা টিপা দিয়া কহিল, তুই যা ধারিস তাহা পরিশোধ কর। তখন তাহার সহদাস তাহার চরণে পড়িয়া বিনতিপূর্বক কহিল, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার ঋণ পরিশোধ করিব। তথাপি সে সম্মত হইল না, কিন্তু গিয়া তাহাকে কারাগারে ফেলিয়া রাখিল, যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে। এই ব্যাপার দেখিয়া তাহার সহদাসেরা বড়ই দুঃখিত হইল, আর আপনাদের প্রভুর কাছে গিয়া সমস্ত বৃত্তান্ত বলিয়া দিল। তখন তাহার প্রভু তাহাকে কাছে ডাকাইয়া কহিলেন, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া করিয়াছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমার উচিত ছিল না? আর তার প্রভু ক্রুদ্ধ হইয়া পীড়নকারীদের নিকটে তাহাকে প্রেরণ করিলেন, যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে। আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি এই রূপ করিবেন, যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না করো। আমেন। প্রার্থনা করি। পবিত্রমঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অনুগ্রহে তোমারই কতিপয় দাস দাসী তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি। আর এই সময় প্রভু তোমার বাক্য থেকে আমরা শিখতে চলেছি। আমরা পাঠ করেছি মথি লিখিত সুসমাচার 18 অধ্যায় 21 থেকে 35 পদ, যেখানে প্রভু তুমি খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে তোমার অর্থাৎ ঈশ্বরের অনুকরণে ক্ষমাশীল হতে আদেশ করেছো। ও প্রভু, আজ যখন সেই শাস্ত্রাংশ আমরা পাঠ ও অধ্যয়ন ও ধ্যান করতে চলেছি, কেবল তোমার সেই বাক্যের অর্থ উপলব্ধি করা নয় প্রভু, সেই বাক্য অনুসারে যেন আমরা আমাদের জীবন যাপন করি। আমাদের ব্যবহারিক জীবনে সেই সীমাহীন ক্ষমার যেন প্রয়োগ রাখতে পারি। তুমি আশীর্বাদ করো, আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। নতুন নিয়মে আমরা যিশুর 12 জন শিষ্যকে দেখতে পাই। আর তার এই 12 জন শিষ্যের মধ্যে পিতরকে যখন আমরা দেখি, তখন আমরা দেখতে পাই এই পিতরের সংখ্যা সম্বন্ধে বেশ আগ্রহ ছিল। কতবার, কত ইত্যাদি।
শুধু তাই নয়, আমরা পিতরকে দেখতে পাই যিশু যখন তাদেরকে শিক্ষা দিতেন তখন যিশু সেই সমস্ত শিক্ষার খুঁটিনাটি তিনি জানতে চাইতেন। যিশু যাই বলতেন তার সঠিক অর্থ উপলব্ধি করবার জন্য প্রশ্নও করতেন। খুব ভালো। তবু আমরা এই পিতরকেই দেখতে পাই তার জীবনে বারংবার এমন আচরণ করেছে যার জন্য তার ক্ষমা পাওয়ার প্রয়োজন ছিল। সত্যি কথা বলতে, যদি আমরা নতুন নিয়ম ভালো করে দেখি, বারংবার এমন পরিস্থিতির পিতর সম্মুখীন হয়েছিলেন যখন কমপক্ষে তার 7 বার যিশুর কাছে ক্ষমা পাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আজ আমরা পিতরকে দেখতে পাচ্ছি যিশুকে একটি প্রশ্ন করেছেন। আর সেই প্রশ্নটা 21 পদে আমরা পাঠ করেছি কি না, পিতর যিশুর কাছে এসে বললেন, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে কতবার অপরাধ করলে আমি তাকে ক্ষমা করব? পিতরের এই প্রশ্নটি খুবই মজার। তার কারণ তার নিজের যদিও কমপক্ষে 7 বার ক্ষমা পাওয়া প্রয়োজন ছিল, তবুও তিনি তার ভাইকে কতবার ক্ষমা করবেন তা যিশুর কাছে জানতে চাইছেন। এখন পিতর যখন এই প্রশ্ন যিশুকে করছেন, আমার ভাই কতবার অপরাধ করলে তাকে আমাকে ক্ষমা করতে হবে, তখন এই প্রশ্নটির পিছনে একটা উদ্দেশ্য লুকিয়ে আছে। আর সেই উদ্দেশ্যটা হলো একজন তার প্রতিবেশীর প্রতি যে ভালোবাসা প্রদর্শন করবে সেই ভালোবাসার সীমা বা পরিধি কত দূর। কি বলতে চাইছি? এর অর্থ হলো আমাদের মধ্যে প্রত্যেকেরই একটা বিষয় জানবার ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমরা কখন আমাদের প্রতিবেশীর প্রতি ভালোবাসা প্রদর্শন না করেও সৎ সংবেদে বা সৎ বিবেকে অধিকারী হতে পারি। আমি জানি খ্রিস্ট বিশ্বাসী, আমার বিরুদ্ধে প্রতিবেশী পাপ করলে তাকে ক্ষমা করতে হবে, কিন্তু বারবার ক্ষমা করতে করতে একটা সময় আমাদের মধ্যে এমন চিন্তা তৈরি হয়, ক্ষমা করতে হবে কিন্তু আমি ক্ষমা করছি না, তার জন্য কি বিবেক দংশন হচ্ছে, তাই তো? কিন্তু কতবার ক্ষমা করবার পর সেই বিবেক দংশন আর আমার হবে না। অর্থাৎ কতবার তার প্রতি ভালোবাসা প্রদর্শন করার পর আমরা মনে মনে ভাবতে পারি যথেষ্ট হয়েছে, আর দরকার নেই, আমি আর তাকে ভালোবাসতে বাধ্য নই। পিতর এখানে সেই বিষয়টি, সেই সীমা, সেই লিমিট যিশুর কাছে জানতে চেয়েছিলেন। এখন ক্ষমা না করার পিছনে বিভিন্ন কারণ আছে, এবং এটা হচ্ছে এমন একটা বিষয় যা আমার আপনার প্রত্যেকের জীবনেই ওতপ্রোতভাবে জড়িত। আমাদের মধ্যে প্রত্যেকেরই মধ্যে কি আছে? একটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে। কেউ যখন আমাদের কোনো মন্দ সাধন করে তখন আমরা মনে মনে সেই চিন্তা করি কি, আমি এর যোগ্য প্রতিশোধ গ্রহণ করব। তার সঙ্গে সঙ্গে যখন আমাদের প্রতি কেউ কোনো খারাপ কাজ করে, অপরাধ করে, আমাদের মধ্যে তৈরি হয় বিরক্তি বোধ বা অপমান বোধ। সেই বিরক্তি বা অপমান বোধ আমাদের মধ্যে থাকার কারণে আমরা মনে মনে বলি কি, আমি ওর উপর রেগে আছি, এ রাগ সহজে কমবার নয়। আবার অনেক অনেক বিষয় আমাদের জীবনে আছে, যখন আমাদের বিরুদ্ধে কেউ অপরাধ করে তখন আমরা মনে করি কি, এই বিষয়গুলো সহজে ভুলে যাওয়া নয়, ভুলে যাওয়া সম্ভব নয়, আমি কখনো ভুলবো না, ও আমার প্রতি কি করেছে। তাই কেবল পিতর নয়, আমরা মনে মনে বারবার এই একই প্রশ্ন করেছি কি, আমায় আর কতবার ওকে ক্ষমা করতে হবে? ওকে ক্ষমা করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এখন পিতর যখন যিশুকে এই প্রশ্ন করেছিলেন, আমার ভাইকে আমাকে কতবার ক্ষমা করতে হবে, তখন তার প্রেক্ষাপট কি, কোন প্রেক্ষাপটে কি ঘটনা ঘটেছিল তা আমরা জানি না। যদিও তো ধরা যেতে পারে যে পিতরের কোনো বন্ধু ছিল বা কাছের ঘনিষ্ঠ কোনো ব্যক্তি ছিল যে পিতরের বিরুদ্ধে বারবার অপরাধ করেছিল, বা এমনও হতে পারে পিতরের ভাইকে
পিতরের ভাইয়ের নাম কি ছিল? আন্দ্রিয়। এই তো এই উত্তরগুলো চাই, আমরা বাইবেল পাঠ করে এগুলো যদি না জানি। আন্দ্রিয় হয়তো পিতরের বিরুদ্ধে কয়েকবার পাপ করেছিল, একই পাপ। আর তাই পিতর জানতে চাইছে আর কতবার তাকে ক্ষমা করব, সেটা কিন্তু আমাদের জানা নেই, বলা হয়নি। যাই হোক, পিতর যখন যিশুকে এই প্রশ্ন করেছেন কতবার তাকে ক্ষমা করতে হবে সে পাপ অপরাধ করলে, তার উত্তর যিশু কিন্তু দেননি। তার আগে পিতর নিজে নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন। 21 পদের শেষ অংশে কি বলা হয়েছে? 7 বার পর্যন্ত। কি অর্থাৎ পিতর মনে মনে ভেবে নিয়েছে, আমার ভাই আমার বিরুদ্ধে একই অপরাধ যদি 7 বার করে তাহলে তাকে ক্ষমা করব, কিন্তু 8 বার করলে আর ক্ষমা করতে হবে না। আমার চিন্তাটা কি ঠিক? আর পিতর যখন এই উত্তর দিচ্ছে, সে তার ভাইকে 7 বার ক্ষমা করতে চায়, তখন পিতরের এই উত্তর সত্যি বাহবা পাওয়ার যোগ্য ছিল। কেন বলছি? কারণ সেই সময়কার ইহুদি ধর্মগুরুরা শিক্ষা দিতেন, যারা রব্বি ছিলেন, কাউকে 3 বার ক্ষমা করার পর তবুও যদি সে একই অপরাধ করে, তাকে ক্ষমা করার প্রয়োজন নেই। আপনি ক্ষমা না করেও সৎ সংবেদে, মানে কি বিবেক দংশন অনুভব না করেও তার সেই অপরাধের প্রতিশোধ নিতে পারেন। কতবার? মাত্র 3 বার। কিন্তু এখানে পিতর কতবারের কথা বলেছেন? 7 বার। তাহলে কি পিতরের উত্তর বাহবা পাওয়ার যোগ্য নয়? কি অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য। সত্যি কথা বলতে কি, বাস্তবে আজকে আমরাও যদি নিজেদের কথা চিন্তা করি, আমরাও পিতরের প্রশংসা না করে পারি না। কারণ আমরাও কাউকে 2 বার ক্ষমা করার পর প্রায় ক্লান্ত হয়ে পড়ি। তাই মানুষের চিন্তায় এবং মানুষের মানদণ্ডে পিতরের এই উত্তর যথেষ্ট প্রশংসার দাবি রাখে। কিন্তু তা সত্ত্বেও পিতরের এই প্রশ্নের মধ্যে একটা মনোভাবকে আমরা দেখতে পাচ্ছি, আর সেটা কি? কতবার ক্ষমা করতে হবে। পিতর সেই সীমা জানতে চাইছে, যিশুর কাছ থেকে সেই সীমা সম্পর্কে অনুমোদন চাইছেন। কারণ যিশু যদি একবার তাকে বলে দেন সেই সীমার কথা এতবার, তাহলে পিতর কি করবে? ততবার পর্যন্ত তার ভাইকে ক্ষমা করবে, আর তারপরেই যখন একবার বেশি হবে, ও আমার আর ক্ষমা করার দরকার নেই, যিশু তো বলে দিয়েছেন এতবার ক্ষমা করবার কথা। এবং ক্ষমা না করেও তার কোনো বিবেক দংশন হবে না। এখন যখন পিতর এই উত্তরটা চাইছে, ক্ষমা করার সীমা, লিমিট, তখন এই যে ক্ষমাটা সে করতে চাইছে, বা আমরা যখন সেই লিমিট চাই, তখন ক্ষমা করতে চাই লিমিট জেনে, তখন আমাদেরকে উপলব্ধি করতে হবে আমরা এর দ্বারা মন থেকে কাউকে ক্ষমা করি না। বিধানের বাধ্যবাধকতাই আমাদেরকে ক্ষমা করতে বাধ্য করে। যখন আমরা লিমিট খুঁজছি, কতবার ক্ষমা করতে হবে, তখন আমরা কি চাইছি? সত্যি মন থেকে কি তাকে ক্ষমা করতে চাইছি তা নয়, বিধানের বাধ্যবাধকতা। বিধান বলেছে, যিশু বলেছে, তাই করছি, হৃদয় থেকে নয়। যাই হোক, পিতর বলেছিল কতবার? 7 বার ক্ষমা করলেই যথেষ্ট, তাই তো? কিন্তু যিশু তাকে কি উত্তর দিলেন? 22 পদ, আমি তোমাকে বলছি না 7 বার পর্যন্ত, কিন্তু 70 গুণ 7 বার। যিশুর এই কথা পিতর শোনার পর তার কানকে বিশ্বাস করতে পারেন। যিশু কি বলছে? 70 গুণ 7 বার। 70 গুণ মানে 7 মানে কত? 490 বার। পিতর তার কানকে বিশ্বাস করতে পারেনি। ইহুদি ধর্মগুরুরা বলছে 3 বার, পিতর বলছে 7 বার, আর যিশু বলছে 490 বার। কিন্তু যিশু যেহেতু 490 বার বলে দিয়েছেন, তার মানে কি? আহা, আমি আমার ভাইকে কতবার ক্ষমা করছি গুনবো? 388, 389, 390, আর মাত্র 100 বার বাকি আছে। আমরা এইভাবে গুনে গুনে আমাদের পাপ, আমাদের ভাইকে ক্ষমা করব, তাই কি? না।
আমি আমার স্ত্রীর কাছে প্রায় ক্ষমা চাই, আর মনে মনে বলি যিশু তো বলেছে 490 বার ক্ষমা করার কথা, কিন্তু আমার স্ত্রী এমন ভান করে তার উত্তর 490, তুমি অনেক আগেই 500 পেরিয়ে গেছো। 70 গুণ 7 বারের অর্থ 490 বার ক্ষমা করবো, 91 হয়ে গেলে আর ক্ষমা করতে হবে না, আমার বিবেক পরিষ্কার। না, তা নয়। কাউকে কতবার ক্ষমা করতে হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সীমা নেই। সত্যি কথা বলতে কি, আমরা যদি আমাদের ভাইকে ক্ষমা করেই যাই এবং 490 বার ক্ষমা করি, তাহলে সেই ক্ষমা করাটা আমাদের জীবনে ধারাবাহিক এক জীবনযাত্রায় পরিণত হবে। ফলস্বরূপ আমরা ক্ষমা করার, সীমাহীন ক্ষমা করার অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ব। যিশু সেই কথাই এখানে বলতে চেয়েছেন। আর তাই আমরা যখন আমাদের ভাইদের ক্ষমা করি, তখন কতবার ক্ষমা করলাম অবশ্যই তার হিসাব রাখার প্রয়োজন আমাদের নেই। ক্ষমা হলো অনুগ্রহের ন্যায়, এমন বিষয় যা আমরা অর্জন করতে পারি না। ক্ষমা হলো অনুগ্রহের ন্যায় এমন বিষয় যা আমরা পুরস্কার হিসেবে লাভ করতে পারি না। ক্ষমা হলো এমন বিষয় যা আমরা যুক্তি দ্বারা ব্যাখ্যা করতে পারি না, কারণ এই ক্ষমা আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। যে ক্ষমা আমরা অর্জন করিনি, যা পুরস্কার হিসাবে লাভ করিনি, যুক্তি দ্বারা তা ব্যাখ্যা করা সম্ভব নয়। আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি সেখানে যিশু এই সীমাহীন ক্ষমার কথা বলছেন, কিন্তু এই সীমাহীন ক্ষমাকে উপলব্ধি করা আমাদের পক্ষে কঠিন, খুব কঠিন। তাই যিশু একটি দৃষ্টান্তের মাধ্যমে, একটা উদাহরণের মাধ্যমে এই সীমাহীন ক্ষমাকে আমাদের কাছে ব্যাখ্যা করেছে। আমরা এই উদাহরণটি বা দৃষ্টান্তটি 2 ধাপে শিখব। প্রথম ধাপে আমরা শিখব আমরা যখন ক্ষমার আসনে, ক্ষমা পাওয়ার আসনে বসে আছি, অর্থাৎ যখন আমাদের ক্ষমা পেতে হবে। দ্বিতীয় ধাপে দেখব যখন আমরা ক্ষমা করার আসনে বসে আছি, যখন আমাদেরকে অন্যকে ক্ষমা করতে হবে। কারণ এখানে যতজন আমরা উপস্থিত রয়েছি, আমাদের প্রত্যেকের জন্য এই কথা প্রযোজ্য। একদিকে যেমন অন্যের কাছ থেকে আমাকে ক্ষমা পেতে হবে, অন্যদিকে অন্যকে আমাকে কি করতে হবে? ক্ষমা করতে হবে। আসুন আমরা 2 ধাপে দেখি। প্রথম ধাপে আমরা দেখি যখন আমাদের ক্ষমা পেতে হবে। যেটা বলছিলাম, এই সীমাহীন ক্ষমা খুব কঠিন উপলব্ধি করা আমাদের জন্য। তাই যিশু একটি সহজ সুন্দর উদাহরণ বা দৃষ্টান্তের মাধ্যমে তা আমাদের কাছে তুলে ধরেছেন। আর এই দৃষ্টান্তের প্রথম ভাগে তিনি এমন একজনের কথা বলছেন যার ক্ষমা পাওয়ার প্রয়োজন ছিল। 23-24 পদ দেখি। যিশু বলছেন, এজন্য উদাহরণ দিচ্ছেন, স্বর্গ রাজ্যকে তুলনা করছেন কার সঙ্গে? একজন রাজার সঙ্গে, যিনি নিজের দাসদের কাছে হিসাব নিতে চাইলেন। তিনি হিসাব আরম্ভ করলে একজনকে তার কাছে আনা হলো, যে তার কাছে 10,000 তালন্ত ধার করেছিল। এর অর্থ, সেই ব্যক্তি এক বিরাট অঙ্কের অর্থ তার রাজার কাছ থেকে ধার করেছিল। 10,000 তালন্ত। পুরানো বাইবেল যাদের কাছে আছে তারা যদি ফুটনোট দেখেন, 1 তালন্ত ইকুয়াল টু 3,000 টাকা লেখা হয়েছে, কিন্তু এই বাইবেল তো অনেক দিন আগে প্রিন্ট করা হয়েছিল। তাই ধরা যেতে পারে আজকের দিনে আমরা যদি 1 তালন্ত মানে 5,000 টাকা ধরি, তাহলে 10,000 তালন্ত মানে কত হয়? 5 কোটি টাকা। 5 কোটি টাকা ধার করেছিল। এখন সে কিভাবে এত টাকা ধার করেছিল তা যদিও আমাদের বলা হয়নি, কিন্তু একটা বিষয় পরিষ্কার যে তার পক্ষে এই ঋণ শোধ করা সম্ভব ছিল না। অনেক টাকা। এখন যেহেতু হাজার খেটেও তার পক্ষে সেই ঋণ শোধ করা সম্ভব ছিল না, তাই রাজা তার প্রতি কি আদেশ করলেন? 25 পদে, কিন্তু তার পরিশোধ করার সঙ্গতি না থাকায় তার প্রভু তাকে, তার স্ত্রী ও সব পুত্রদের বিক্রি করে আদায় করতে আদেশ দিলেন।
অর্থাৎ তার স্ত্রীকে, তাকে, তার পুত্রদেরকে বিক্রি করে যদি যে ঋণ করেছে 3-5 কোটি টাকা তার কিছুটা আদায় করা যায়, এই আদেশ দিলেন। এখন এমন আদেশ যখন রাজা দিয়েছেন, তখন আমি বা আপনি যদি সেই দাস হতাম, যে কাজটা করতাম, এই দাস সেই কাজটাই করেছে। কি করেছে? 26 পদ, তাতে সেই দাস রাজার পায়ে পড়ে প্রণাম করে বলল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্তই পরিশোধ করব। একথার অর্থ কি? যদিও তার পক্ষে সেই 5 কোটি টাকার ঋণ শোধ করা সম্ভব ছিল না, তবুও যখন শুনেছে যে তাকে বিক্রি করে দেওয়ার কথা বলা হচ্ছে, তার স্ত্রীকে, তার পুত্রদেরকে বিক্রি করার কথা বলা হয়েছে, তখন নিজেদের প্রাণ রক্ষা করতে সে মরিয়া হয়ে উঠেছে। আর তাই এমন কথা বলছে যে একটু ধৈর্য ধরুন, আমি আপনার সব পরিশোধ করে দেব। এখন সেই দাসের এই কথা শুনে সেই রাজা তার প্রতি করুণাবিষ্ট হয়ে তাকে ছেড়ে দিলেন এবং তার সমস্ত ঋণ ক্ষমা করে দিলেন। সেই দাস যদিও সেই ক্ষমা চায়নি, ঋণ মুক্ত হতে চায়নি, সে খেটে পরিশোধ করবে বলেছিল, কিন্তু পরিস্থিতি যা, রাজা উপলব্ধি করলেন তার পক্ষে সেই ঋণ সম্ভব নয় শোধ করা, তার পক্ষে সেই ঋণ শোধ হচ্ছে অসম্ভব, সে অক্ষম। আর তাই রাজা তার প্রতি করুণা প্রদর্শন করলেন। 27 পদে বলা হয়েছে, তখন সেই দাসের প্রতি প্রভু কি হলেন? করুণাবিষ্ট হলেন, তাকে মুক্ত করলেন, তার ঋণ ক্ষমা করে দিলেন। এই যে তার ঋণ ক্ষমা করে দিলেন, এই ঋণ ক্ষমা করার মধ্যেই যে অর্থটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে কি? রাজা তার নিজের ক্ষতি স্বীকার করে সেই দাসের সমস্ত ঋণ ক্ষমা করে দিলেন। 1 কোটি নয়, 5 কোটি টাকা সে ধার করেছে রাজার সেই রাজকোষ থেকে। এখন সেই যে শূন্যস্থান তৈরি হয়েছে 5 কোটি টাকা, যা তাকে শোধ করবার কথা, ধার নিয়েছে কি শোধ করার জন্য, তাই তো? কিন্তু তা যখন শোধ করা হচ্ছে না, তাকে মুকুব করে দেওয়া হচ্ছে, তার মানেটা কি? যে ক্ষতি কার? রাজার নিজে, এবং সেই রাজা নিজে সেই ক্ষতি তাকে স্বীকার করতে হবে বা ক্ষতিপূরণ তাকে দিতে হবে। কিন্তু তিনি যখন নিজে ক্ষতি স্বীকার করে সেই দাসের ঋণ ক্ষমা করলেন, তখন তার অর্থ কি? এই ব্যক্তি রাজার কাছে আর 1 পয়সাও ঋণী নয়, সম্পূর্ণভাবে সে কি? ঋণ মুক্ত। এই যে সম্পূর্ণভাবে ঋণ মুক্ত সে হলো, এটাই হচ্ছে ক্ষমা বা ক্ষমার অর্থ। ক্ষমা করার অর্থ ঋণ মুকুব করে দেওয়া। আমি তার বিরুদ্ধে অপরাধ করেছিলাম, মানে তার কাছে ঋণ করেছিলাম, তাকে ফেরত দিতে কিছু বাধ্য ছিলাম, কিন্তু ক্ষমা করে দেওয়া হলো মানে কি আমাকে আর তা ফেরত দিতে হবে না। আমরা যখন কারোর বিরুদ্ধে কোনো অপরাধ করি আর সে আমাকে ক্ষমা করার সিদ্ধান্ত নেয়, তখন তার অর্থ কি? সে আমাকে বলছে, আমি তোমার ঋণ মুকুব করে দিলাম, হিসাবের খাতায় তোমার ঋণ মুছে ফেলে দেওয়া হয়েছে, আজ থেকে তুমি আর আমার কাছে ঋণী নও, তোমাকে আর কিছুই শোধ করতে হবে না। এখানে যে বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে তা হলো, সেই দাস কোনোভাবেই এই ক্ষমা পাওয়ার যোগ্য ছিল না, কিন্তু রাজার অনুগ্রহে এবং করুণায় সেই ক্ষমা পেয়েছে। আজ এখানে আমরা যতজন উপস্থিত আছি, আমরা যদি একটু ভালো করে চিন্তা করি, এই দাস যেমন সেই রাজার রাজকোষ থেকে অনেক অর্থ ধার করেছিল, ঠিক একইভাবে আমরা অনেকের বিরুদ্ধে অপরাধ করেছি, যার জন্য তার কাছে আমাদের ক্ষমা পাওয়া প্রয়োজন। কিন্তু সেই সমস্ত অপরাধের জন্য আমরা কি তাদের কাছে ক্ষমা চেয়েছি? যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি, মনে রাখতে হবে যে পাপ বা অপরাধ তার বিরুদ্ধে আমি করেছি,
তার জন্য আমার ক্ষমা প্রয়োজন, এবং সেই ক্ষমা আমি তখনই লাভ করতে পারি যখন আমি তাদের কাছে যাই এবং ক্ষমা চাই। তাই এখানে যতজন আমরা উপস্থিত আছি, আজ এই বাক্য থেকে শিখছি, তাদের এই সময় যদি সেই সমস্ত মুখগুলো সামনে আসে যাদের বিরুদ্ধে আমরা পাপ করেছি, সে আমার বাবা হতে পারে, মা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, প্রতিবেশী হতে পারে, যাদের কাছ থেকে আমার ক্ষমা পাওয়ার প্রয়োজন আছে, তাদের কাছে আমাকে ক্ষমা পেতে গেলে তিনটে বিষয় মনে রাখতে হবে। প্রথমটি হলো, যার বিরুদ্ধে আমি আপনি পাপ করেছি সেই বন্ধুর আপনাকে আমাকে মুখোমুখি হতে হবে। দ্বিতীয়টি হলো, তার কাছে গিয়ে আপনাকে আপনার অপরাধ বা পাপের দায় গ্রহণ করতে হবে, স্বীকার করতে হবে। এবং তৃতীয়টি হলো, আপনার অপরাধের জন্য আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। প্রথমটি কি? যার বিরুদ্ধে আপনি অপরাধ করেছেন, যার কাছ থেকে আপনাকে ক্ষমা পেতে হবে, তার কাছে যেতে হবে, তার মুখোমুখি হতে হবে। আমরা যদি মথি 5:23-24 পদ পাঠ করি, যিশু পর্বতে দত্ত উপদেশে বলছেন, অতএব তুমি যখন যজ্ঞবেদীর কাছে নিজের নৈবেদ্য উৎসর্গ করো, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো কথা আছে। আজকের দিনে এই কথার অর্থ কি? আপনি মণ্ডলীতে এসেছেন প্রভুর কাছে প্রার্থনা করতে, ঈশ্বরের কাছে প্রার্থনা উৎসর্গ করতে, কিন্তু প্রার্থনা উৎসর্গ করতে গিয়ে আপনি স্মরণ করছেন যে আপনার বিরুদ্ধে আপনার ভাইয়ের কিছু বক্তব্য আছে, আপনি তার বিরুদ্ধে অপরাধ করেছেন, পাপ করেছেন। যিশু কি বলছেন? তবে সেই স্থানে বেদির সামনে তোমার নৈবেদ্য রাখো, প্রার্থনা বন্ধ করুন, ফিরে যান, চলে যাও, তোমার সেই ভাইয়ের সঙ্গে আগে গিয়ে মীমাংসা করো, পরে ফিরে এসে তোমার প্রার্থনা বা নৈবেদ্য উৎসর্গ করো। আপনার কি এমন কোন ব্যক্তির কথা মনে পড়ছে আপনার বিরুদ্ধে যার কোনো বক্তব্য আছে? প্রভু বলছেন, প্রভুর বাক্য আমাদেরকে বলছে, আপনাকে তার কাছে যেতে হবে, আপনাকে তাকে আগে ফোন করতে হবে। দ্বিতীয়, আপনি তার মুখোমুখি হলেন, তার কাছে গেলেন, তারপর আপনার অপরাধের দায় গ্রহণ করুন বা স্বীকার করুন। অর্থাৎ তার বিরুদ্ধে আপনি যে ভুল করেছেন তার দায় নিজে গ্রহণ করুন। মনে মনে সেই ভুল স্বীকার করা নয়, ভুলের দায়কে তার কাছে গিয়ে স্বীকার করা বা গ্রহণ করা। কারণ কি জানেন? খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে আমরা অনেকেই আছি, ভুল করবার পর, অপরাধ করবার পর আমরা মনে মনে বিভিন্ন অজুহাত দেখাই, পরিবেশ পরিস্থিতির অজুহাত। যদিও তার মুখোমুখি হয়েছি, কিন্তু গিয়ে কি বলি, আসলে সেদিন আমার মাথাটা বড্ড গরম ছিল, সেদিন জানিস তো আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল, তাই আমি তোকে উল্টোপাল্টা বলে দিয়েছি ইত্যাদি। অর্থাৎ অজুহাত। আমি যে তার বিরুদ্ধে পাপ করেছি তা স্বীকার করছি না, দায় স্বীকার করছি না, পরিবেশ পরিস্থিতির অজুহাত দেখায়। আবার অনেকে কি বলি, আমার কথা বা কাজের দ্বারা যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, নাও থাকতে পারে, না তা নয়। আমাদের কথা হবে, আমি আমার কথার দ্বারা সত্যি আপনাকে দুঃখ দিয়েছি, আমি ভুল করেছি, এটা আমার দোষ। এবার তৃতীয়, যাদের কাছ থেকে আমাকে ক্ষমা পেতে হবে, কি করতে হবে? যেতে হবে, মুখোমুখি হতে হবে। দ্বিতীয়টা কি হলো? দায় স্বীকার করতে হবে। এবং তৃতীয়টা কি? আপনার সেই অপরাধের জন্য তার কাছে ক্ষমা চান। অর্থাৎ যে অপরাধ আপনি তার বিরুদ্ধে করেছেন, সরাসরি তার জন্য ক্ষমা চান। আপনার সেই বন্ধুকে বলুন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু সেই কথা শুনে বন্ধু হয়তো বলতে পারে, না না, এটা তেমন বড় কোনো বিষয় না, এর জন্য চিন্তা করতে হবে না। না, এটা ছোট বড় বিষয়ের নয়, আমার ক্ষমা পাওয়ার প্রয়োজন আছে, তাই আমি ছুটে এসেছি। আমার এই ঋণ থেকে আমি মুক্ত হতে চাই।
আমি ঋণী থাকতে চাই না, আমাকে ক্ষমা করে দিন। এতক্ষণ ধরে আমরা দেখলাম কি, এই দৃষ্টান্তের প্রথম ভাগ, যখন আমরা ক্ষমা পাওয়ার আসনে বসে আছি বা যখন আমাদেরকে ক্ষমা পেতে হবে। আসলে এবারে দ্বিতীয় ধাপে যাই। এবারে উল্টো দিকে, যখন আপনাকে অন্যকে ক্ষমা করতে হবে, ক্ষমা করার আসনে যখন আমি আপনি আছি। এই দৃষ্টান্তে যে দাসকে আমরা দেখেছিলাম, যে 5 কোটি টাকা ধার করেছিল, শোধ করার ক্ষমতা ছিল না, যা সমস্ত মুকুব করে দেওয়া হয়েছিল, সে ক্ষমা পেয়ে গেছে। এবার বাইরে বেরিয়েছে সে, আর বাইরে বেরিয়ে দেখছে তার এক বন্ধুর সঙ্গে তার দেখা হয়েছে, যে কিনা তার কাছে 100 সিকি, তালন্ত নয়, এর আগে একটা ছিল 10,000 তালন্ত, এটা হচ্ছে সিকি, ধার করেছিল। আমরা দেখি তো 28 পদের প্রথম অংশ বলছে, কিন্তু সেই দাস মানে কি, প্রথম দাস যাকে ক্ষমা করা হয়েছে 5 কোটি টাকা, বাইরে গিয়ে সহ দাসদের মধ্যে একজনকে দেখতে পেল, যে তার কাছে 100 সিকি, তালন্ত নয়, 100 সিকি ধার করেছিল। একটু আগে আমি বলেছি 10,000 তালন্ত মানে, এক তালন্ত 5,000 মানে 5 কোটি টাকা, তাই তো? আর এখানে যে 100 সিকির কথা বলা হয়েছে, তার অর্থ খুব বেশি হলে হয়তো 500 টাকা আমরা ধরতে পারি। 500 টাকা, 500 টাকা। সে যদিও 5 কোটি টাকা ঋণ মুক্ত হয়েছিল, কিন্তু তার বন্ধুর 500 টাকা ঋণ সে ক্ষমা করতে পারল না। 28 পদের দ্বিতীয় অংশে বলছে কি, সে তাকে তার গলা টিপে ধরে বলল, তুই যা ধার করছিস তা ফেরত দে। বাস্তবে আমরা এটাকে কল্পনা করতে পারি। সে রাজার কাছ থেকে যখন বেরিয়ে এসেছে আর তার মুখোমুখি হয়েছে, আর কি বলছে, জানিস আজকে রাজার সামনে আমাকে কতখানি অপমানিত হলো তোর জন্য, তুই আমাকে আমার টাকা ফেরত দিসনি বলে। কত টাকা? 500 টাকা। সে রাজার কাছে ধার করেছে কত? 5 কোটি টাকা। কিন্তু আমরা যখন এই দাসকে এইভাবে সমালোচনা করছি, সত্যি কথাটা কি জানেন, আমরা এই একই কাজ করে থাকি। যখন আমাদের বিরুদ্ধে কেউ কোনো দোষ করে, তখন আমরা তাদের শাস্তি আশা করি। নিজে দোষ করলে ক্ষমা আশা করি, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ দোষ করলে তাদের শাস্তি আশা করি। কারণ আমাদের যে ক্ষতি করেছে, আমরা তার প্রতিফল তাদের প্রতি সাধিত হওয়ায় আশা করে থাকি। এখন যখন প্রথম দাস দ্বিতীয় দাসের গলা টিপে ধরে টাকা চাইছে, তখন দ্বিতীয় দাস কি করেছে? তখন তার সহদাস মানে সেই দ্বিতীয় দাস তার পায়ে পড়ে বিনতি করলো, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার ঋণ শোধ করব। অর্থাৎ কি, প্রথম দাস রাজার কাছে যে বিনতি করেছিল, দ্বিতীয় দাস এখন প্রথম দাসের কাছে সেই একই বিনতি করেছে, কিন্তু একটা পার্থক্য আছে। সেটা কি? রাজার কাছে সে যে বিনতি করছে, আমি আপনার সব শোধ করে দেবো, সেটা কি সম্ভব ছিল 5 কোটি টাকা? না। কিন্তু এ তো 500 টাকা, এ বিনতি করছে, হয়তো শোধ করে দিতে পারে। কিন্তু প্রথম দাস দ্বিতীয় দাসের প্রতি কি করলো? 30 পদ দেখি, কিন্তু প্রথম দাস দ্বিতীয় দাসের এই কথায় সম্মত হলো না, তাকে কারাগারে ফেলে রাখলো, যে পর্যন্ত না সে সমস্ত ঋণ পরিশোধ করে। একইভাবে আমরাও যখন আমাদের বন্ধুদের বা ভাইদের ক্ষমা করি না, তখন আমরাও এই প্রথম দাসের ন্যায় একই ব্যবহার তাদের প্রতি করি। যারা আমাদের বিরুদ্ধে পাপ করেছে, দোষ করেছে, আমরা কি চাই? তাদেরকে কারাগারে মানে জেলে পাঠাতে ভালোবাসি। এখন যে জেলে পাঠানোর কথা বলা হয়েছে, এই জেলে পাঠানো মানে সত্যি সত্যি আক্ষরিক অর্থে যে সব সময় জেলে পাঠানো তা কিন্তু নয়। এই জেলে পাঠানোর বা কারাগারে ফেলে রাখার ব্যবহারিক অর্থ কি জানেন? এর ব্যবহারিক অর্থ হলো আমরা তার প্রতি
নীরবতার পদ্ধতি গ্রহণ করি। নীরবতার পদ্ধতি মানে কি? তাদের সঙ্গে কথা বলি না। যেহেতু আমি তাকে ক্ষমা করতে পারছি না, তাই সাথে কথা বলি না। সে তোমার দিকে তাকাচ্ছে, আমি অন্যদিকে তাকিয়ে আছি। আমরা তাকে এড়িয়ে যাই, ওদিকে গেলে আমি অন্যদিকে যাই। কিংবা সুযোগ পেলেই কথার মাধ্যমে তাকে আক্রমণ করি বা আঘাত করি। এগুলোর মাধ্যমে আমরা আমাদের সেই বন্ধুকে, ভাইকে, যাকে আমি ক্ষমা করতে পারিনি, জেলে পাঠাচ্ছি। তার সঙ্গে কথা বলছি না, তাকে এড়িয়ে চলছি। কথার মাধ্যমে তাকে আক্রমণ করছি, আঘাত করছি। আর যদি আমাদের মধ্যে কেউ থাকি, আমাদের বন্ধু, আমাদের বিশ্বাসী ভাই বা বোনকে তার সেই পাপের জন্য, তার সেই অপরাধের জন্য শাস্তি দেওয়ার জন্য এই সমস্ত কথা চিন্তা করে রেখেছি বা এই জীবনযাপন করছি, তাকে এড়িয়ে চলি, তার সঙ্গে কথা বলি না, কথার দ্বারা তাকে আঘাত করি, এইভাবে তাকে শাস্তি দিয়ে চলেছি, তাকে কারাগারে বন্দী করে রেখেছি। যদি কেউ থেকে থাকি, তাহলে আমাদেরকে এই যিশুর দৃষ্টান্তের শেষ অংশটি দেখতে হবে। কি? প্রথম দাস যখন এইভাবে দ্বিতীয় দাসকে জেলে পুরলো, সে তখন একটা মারাত্মক ভুল করেছিল। সেই ভুলটা কি? মারাত্মক দিনের আলোয় সে এই কাজ করেছিল। আর দিনের আলোয় কাজ করার জন্য সকলেই দেখতে পেয়েছিল সে কি করেছে। তার সহদাসেরা দেখেছিল, দুঃখ পেয়েছিল, আর তাই তারা রাজাকে সেই কথা জানিয়েছিল। 31 পদ, এই ব্যাপার দেখে, অর্থাৎ প্রথম দাস দ্বিতীয় দাসের প্রতি যে ব্যবহার করলো, সহদাসেরা খুব দুঃখিত হলো আর তাদের প্রভুর কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত বলে দিল। আর রাজা যখন সেই কথা শুনলেন, আমি একে 5 কোটি টাকা ক্ষমা করে দিলাম, আর এ কিনা 500 টাকা ক্ষমা করতে পারলো না, আর কিনা জেলে পড়ে রেখেছে। কি করলেন? 32 পদ, তখন তার প্রভু তাকে কাছে ডেকে বললেন, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করলে, আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করেছিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া করেছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমার উচিত ছিল না? আর তার প্রভু রেগে গিয়ে অত্যাচারীদের কাছে তাকে সমর্পণ করলেন, যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে। 5 কোটি টাকার ঋণ মুক্ত হয়েও সে যখন 500 টাকার ঋণ ক্ষমা করতে ব্যর্থ হয়েছিল, তখন রাজা তার প্রতি এই মারাত্মক আদেশ দিলেন। রেগে গিয়ে অত্যাচারীদের হাতে সমর্পণ করলেন, যে পর্যন্ত না সে সমস্ত ঋণ শোধ করে। এখন এই প্রথম দাসের প্রতি যে ঘটনা ঘটেছিল, সেই একই ঘটনা কিন্তু আমাদের প্রতিও ঘটতে চলেছে, যদি আমরা আমাদের অপরাধীদেরকে ক্ষমা না করি। তাই 35 পদে যিশু বলছেন, আমার স্বর্গীয় পিতা তোমাদের প্রতি এইরূপ করবেন। এই প্রথম দাসের প্রতি যা করেছিলেন, যে এত পাপের ক্ষমা পাওয়া সত্ত্বেও, এত টাকার ঋণ মুক্ত হওয়া সত্ত্বেও সামান্য ঋণ অপরের শোধ করতে পারিনি, তার প্রতি যা করেছিলেন, সে অত্যাচারীদের হাতে যেমন সমর্পণ করেছিলেন, তোমাদের প্রতি এইরূপ করবেন, যদি তোমরা প্রত্যেকে কি হৃদয় দিয়ে, বিধানের বাধ্যবাধকতায় নয়, অন্তঃকরণ দিয়ে, হৃদয় দিয়ে নিজের ভাইকে ক্ষমা না করো। আমরা যদি আমাদের প্রতি যারা দোষ বা অপরাধ করেছে তাদের ক্ষমা না করি, তাহলে তিনি কি বলছেন? আমাদের পিতা সেই সমস্ত অত্যাচারীদের হাতে আমাদেরকে সমর্পণ করবে। একটু আগে আমি বলেছিলাম, কারাগারে পাঠানোর আক্ষরিক অর্থ নাই, ব্যবহারিক অর্থ, তাই তো? কথা না বলা, এড়িয়ে চলা বা কথার দ্বারা আঘাত করা। এখানেও যখন অত্যাচারীদের হাতে সমর্পণ করার কথা বলেছেন, এর আক্ষরিক অর্থ নয়, কিন্তু এর ব্যবহারিক অর্থ কি জানেন? সত্যি সত্যি অত্যাচারীদের হাতে সমর্পিত হওয়া নয়, কিন্তু যখন আমরা ক্ষমা করতে পারি না,
তখন আমাদের নিজেদের মধ্যে তৈরি হয় ক্রোধ আর তিক্ততা। আর সেই ক্রোধ, সেই রাগ, সেই তিক্ত অনুভূতি আমাদের ভিতরটাকে কুড়ে কুড়ে খায়। যখন আমরা আমাদের ভাইকে, আমাদের বন্ধুকে ক্ষমা করতে পারি না, তখন আমরা অত্যাচারীদের হাতে সমর্পিত হই। মানে কি? তখন তাদের ক্ষতি করার ইচ্ছা সব সময় আমার মাথায়, আমার মনের মধ্যে ঘোরে, কি করে ওদের ক্ষতি করব। আর এইভাবে যখন আমার অন্যের ক্ষতি করার চিন্তা আমার মধ্যে কাজ করে, তখনই আমাদের পেটে আলসার হয়, হাই ব্লাড প্রেসার হয়ে যায়, মাথা ধরা, পিঠে ব্যথা। কেন? নিজের মধ্যে চলছে ক্ষমা না করবার জন্য তার ক্ষতি করবার ইচ্ছা। শুধু তাই নয়, ক্ষমা না করার ফলস্বরূপ আপনার রাতে ঘুম চলে যায়। বিছানায় শুয়ে শুয়ে তার সেই কথা, তার সেই কাজ শুধু মনে পড়ে। পিঠে ব্যথা হবে, উঠতে পারবেন না। কেন? ক্ষমা করতে পারেননি। ক্ষমা করতে পারেননি বলে তার সেই কথা, তার সেই কাজ বারবার আপনার মনে হবে। আমার এই কথাগুলো যারা শুনছেন, আপনারা হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন না, বলছে হ্যাঁ স্যার ঠিক বলেছেন, ঠিক বলেছেন। কেন? আমরা তো ভুক্তভোগী। ক্ষমা না করার ফলস্বরূপ আমরা নিজেদের তৈরি এই সমস্ত অত্যাচারীদের দ্বারা বন্দী দশা ভোগ করি, কষ্ট, যন্ত্রণা ভোগ করি। কিন্তু কেন ভোগ করছি? ক্ষমা করিনি বলে। এই দৃষ্টান্তের প্রথম অংশে আমরা কি দেখেছিলাম? আমরা যখন কারোর বিরুদ্ধে দোষ করি এবং আমাদের ক্ষমা পাওয়ার প্রয়োজন, তখন আমাদেরকে কি প্রথমে তার কাছে যেতে হবে, তাই তো? তার কাছে গিয়ে দোষ স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এখানেও ঠিক একই ভাবে অন্যকে যখন ক্ষমা করার আসনে আমি বসে আছি, আমি দোষ করিনি, সে দোষ করেছে, কিন্তু আমাকে তাকে ক্ষমা করতে হবে, তখনও কি বাইবেল বলে জানেন? এই একই কথা, আমাকে যেতে হবে, আমাকে ইনিশিয়েটিভ, প্রথম পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই 18 আমরা 21 থেকে পড়েছি, কিন্তু 15 পদ যদি পাঠ করি, সেখানে যিশু বলছে, আর তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে কোনো অপরাধ করে তবে যাও, যখন কেবল তোমাতে ও তাতে থাকে তখন সেই দোষ তাকে বুঝিয়ে দাও, সে ভুল করেছে, তার সেই দোষটা, ভুলটা বুঝিয়ে দাও। আর সে যদি তোমার কথা শোনে, তুমি তোমার ভাইকে লাভ করবে। অর্থাৎ যখন কোনো ভাই আপনার বিরুদ্ধে কোনো দোষ করে, তখন আপনার দায়িত্ব তার কাছে যাওয়া এবং সেই বিষয়ে তাকে বলা। অর্থাৎ আপনি যখন উপলব্ধি করছেন যে আপনার ভাইকে আপনার ক্ষমা করা উচিত, তখন তার মুখোমুখি হন, তার দোষগুলিকে চিহ্নিত করুন এবং তার দোষ আপনার হৃদয় থেকে, অন্তঃকরণ থেকে ক্ষমা করে দিন। আপনারা হয়তো বলবেন, ও আমি যখন দোষ করেছি তার কাছে কি ক্ষমা চাইবো? আমাকেই চাইতে হবে। ও যখন দোষ করেছে ক্ষমা করতে হবে, তখন আমাকেও যেতে হবে। বাইবেল আমাদেরকে তাই বলছে। কিন্তু এটা কাদের মধ্যে সম্পর্ক? অবিশ্বাসী বিশ্বাসীর মধ্যে নয়, বিশ্বাসী আমাদের মধ্যে। আর তাই বিশ্বাসী আমাদের মধ্যে যখন আমরা এই ভুল করি, কেউ কারোর বিরুদ্ধে অপরাধ করি, ও আগে আসবে না আমি আগে যাব, এই নিয়ে আমরা চিন্তা করব না। আমাদের ওর থেকে আগে আমি যাব। ও যদি দোষ করে থাকে, ও এসে আমার কাছে আগে ক্ষমা চাক, তা নয়, ওকে ক্ষমা করার জন্য আমাকে আগে যেতে হবে। আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা জগতের অবিশ্বাসী মানুষ নয়। জগতের মানুষদের আচার আচরণ আর বিশ্বাসী আমাদের আচার আচরণ আলাদা। কিন্তু এই যে দৃষ্টান্ত যিশু দিয়েছেন, সেই দৃষ্টান্তে যখন আমরা এই প্রথম দাসকে দেখছি যে 5 কোটি টাকার ঋণ মুক্ত হয়েও 500 টাকার ঋণ মুক্ত করেন, দুষ্ট নিষ্ঠুর দাস বলে আমরা তাকে চিহ্নিত করতে পারি। কিন্তু সত্য কি জানেন? ঈশ্বরের সামনে আমরা প্রত্যেকেই এই প্রথম দাসের ন্যায় মারাত্মক অপরাধী।
5 কোটি টাকা, তার থেকে অনেক বেশি পাপে আমরা পাপী, ঈশ্বরের সামনে অপরাধে অপরাধী। আমরা প্রত্যেকে ঈশ্বরের সামনে মস্ত বড় পাপের বোঝা নিয়ে দাঁড়াতে বাধ্য। দিন প্রতিদিন আমরা তার বিরুদ্ধে কত পাপ করে চলেছি। যাত্রীকের গতি যে বইটা আমরা ছাপিয়েছিলাম, তার প্রথম পৃষ্ঠায় যে ছবিটা আছে, মনে আছে? প্রথম খণ্ডে যাত্রী হেঁটে চলেছে, তার পিঠে রয়েছে কি একটা বিরাট বড় বোঝা, তার পাপের বোঝা। ধাপায় যেমন প্রতিদিন ময়লার গাড়িকে ময়লা ফেলে, ঠিক একইভাবে ঈশ্বরের সামনে আমাদের সেই সমস্ত পাপের বোঝা নিয়ে আমরা প্রতিদিন উপস্থিত হতে বাধ্য হই। আমাদের সেই পাপের বোঝা 5 কোটি ঋণের ন্যায়, যা আমাদের পক্ষে, আমাদের কারোর পক্ষে শোধ করা সম্ভব নয়। সে প্রথম দাস যেমন 5 কোটি টাকা শোধ করতে পারতো না, আমরা ঈশ্বরের বিরুদ্ধে যত পাপ করেছি কোনো অংশই আমরা শোধ করতে পারি না। আমরা সেই পাপের ক্ষমা পাওয়ার কেউ যোগ্য ছিলাম না। তবু ঈশ্বর তার মহা করুণায় আমাদের সেই সমস্ত পাপের ঋণ শোধ করতে তার পুত্র যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন, যিনি নিজে আমাদের পরিবর্তে আমাদের সমস্ত পাপের ঋণ ক্ষমা করেছেন। দৃষ্টান্তে যেমন সেই রাজা নিজে ক্ষতি স্বীকার করে 5 কোটি টাকা তার রাজস্ব থেকে কমে গেছে, তার জন্য নিজে ব্যক্তিগত ক্ষতি স্বীকার করে তাকে ক্ষমা করেছিলেন, ঈশ্বর নিজের পুত্রকে বলি দিয়ে আমাকে আপনাকে আমাদের পাপ থেকে উদ্ধার করেছে। এখন এই যে ঈশ্বরের কাছ থেকে আমরা ক্ষমা পেয়েছি, তার সামনে যখন আমরা উপস্থিত হই, কি বলবো? ও ঈশ্বর, তুমি আমার সব ক্ষমা করে দিয়েছো তো, ওকে, আর আমাকে ক্ষমা করতে হবে না, তাই তো? কতবার ক্ষমা করবে? তুমি আমাকে 7 বার ক্ষমা করো, তাই তো? 490 বার ক্ষমা করো, তার বেশি আর ক্ষমা করতে হবে না, তাই তো? একটু আগে আমাদের উপাসনা শুরুর আগে আমরা কি করেছি? আমাদের পাপের জন্য ব্যক্তিগত প্রার্থনা করেছিলাম, তাই তো? প্রত্যেক রবিবার এসেই তো করি। আর যদি খুঁটিনাটি বিষয়গুলো নিয়েও তার কাছে পাপের ক্ষমা চাই, তাহলে কি সেই পাপগুলোর সংখ্যা 500-র মধ্যে সীমাবদ্ধ? কত বেশি, তাই না? আমরা আমাদের জীবনে তার কাছ থেকে কি চাই? অসীম ক্ষমা। অসীম মানে কি? সীমাহীন ক্ষমা। আর বলি কি, ও তুমি তো ঈশ্বর, তুমি পারো সীমাহীন ক্ষমা করতে। কিন্তু আমরা মানুষ বলে কথা না। আমাদেরকে তুমি বলে দাও, আমাদের ভাইদেরকে আমরা কতবার ক্ষমা করব, তার সীমাটা বলে দাও। অর্থাৎ ঈশ্বরের বেলায় তিনি অসীম সীমাহীন ক্ষমা করবে, আর আমরা কিন্তু নির্দিষ্ট সংখ্যায় ক্ষমা করব। ঈশ্বরের জন্য এক নিয়ম, আর নিজেদের জন্য অন্য নিয়ম। এমন দ্বিচারিতা চলতে পারে না। তার পরিবর্তে আমরা যখন এক হাতে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা গ্রহণ করব, তখন অন্য হাতে সেই ক্ষমা অন্যদের কাছে বিলিয়ে দেব। আমরা ক্ষমা পেয়েও যদি সেই ক্ষমাকে অন্যদের সঙ্গে বিভাগ না করি, তাহলে আমরা তার কাছ থেকে যে ক্ষমা পেয়েছি সেই ক্ষমার প্রতি অসম্মান করছি, সেই ক্ষমাকারীকে আমরা অপমানিত করছি। কলসীয় 3:13 পৌল বলছেন, পরস্পর সহনশীল হও, একে অন্যকে সহ্য করো। যদি কাউকে দোষ দেওয়ার থাকে, দোষ দেওয়ার পরিবর্তে পরস্পরকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমন করো। অর্থাৎ আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি বা জগৎ যা বলে আমরা কিন্তু সেই অনুসারে জীবনযাপন করি না, জগৎকে অনুকরণ করব না। পরিবর্তে ঈশ্বর আমাদের প্রতি কি করেছেন সেই ঈশ্বরের অনুকরণ করব। ঈশ্বরের প্রতিমূর্তি হিসাবে আমাদের দায়িত্ব, তিনি আমাদের প্রতি যা করেছেন, তিনি আমাদের যা দিয়েছেন, আমরা যেন অন্যদের প্রতি তাই করি, বা যা পেয়েছি তার কাছ থেকে তা অন্যদেরকে হস্তান্তরিত করি। আর এর থেকে আমরা উপলব্ধি করি
আমরা যখন অন্যদের ক্ষমা করতে ইতস্তত করি, মানে দ্বিধা করি, ক্ষমা করব কি করব না, তখন তার অর্থ আমরা এখনো প্রকৃত অর্থে ঈশ্বরের কাছ থেকে যথেষ্ট ক্ষমা লাভ করিনি। এই লুকের সুসমাচারের 7 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই যিশু স্পষ্ট করে বলছে, সেই অনুতাপিনী স্ত্রীর ঘটনাকে ভিত্তি করে সিমনকে শিক্ষা দিচ্ছেন, যে যার বাড়িতে তিনি আমন্ত্রিত হয়েছিলেন, যে ঈশ্বরের কাছ থেকে বেশি দয়া পেয়েছে সে অন্যকে তত বেশি ভালোবাসে, যে কম অনুগ্রহ পায় সে কম ভালোবাসে। যদি আমরা সত্যি ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পেয়ে থাকি, সেই ক্ষমার অর্থ উপলব্ধি করে থাকি, তাহলে আমরা সেই ক্ষমা অন্যদের করতে কখনো দ্বিধা করব না। আসুন আমরা প্রভুর সম্মুখে আসি, আমাদের পাপের দায় স্বীকার করি, তার কাছে ক্ষমা চাই। কারণ ঈশ্বরের ক্ষমা উপলব্ধি না করে আমরা কখনো প্রকৃত অর্থে হৃদয় দিয়ে অন্যকে ক্ষমা করতে পারি না। শেষ করব, আমার খুব ভালো লাগে একজন খ্রিস্টিয়ান ফিলোসফার যার নাম C.S. লুইস, তিনি এমন কথা বলেছেন, খ্রিস্ট বিশ্বাসী হওয়ার অর্থ ক্ষমার অযোগ্য ব্যক্তিকে ক্ষমা করা। আমি যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তাহলে আমার বিরুদ্ধে এমন পাপ করেছে যার সম্বন্ধে আমি বলতে পারি ও ক্ষমা পাওয়ার যোগ্য নয়, তবুও যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকে আমি তাকে ক্ষমা করব। কেন? কারণ আমার মতো ক্ষমার অযোগ্য ব্যক্তি, আমি ক্ষমা পাওয়ার যোগ্য ছিলাম না, আমাকে ঈশ্বর ক্ষমা করেছে। এই ক্ষমার অযোগ্য ব্যক্তি আমি যদি ঈশ্বরের ক্ষমা পেয়ে থাকি, আমিও সবাইকে ক্ষমা করতে বাধ্য। সে ক্ষমার যোগ্য বা অযোগ্য তার মূল্যায়ন আমি করব না। কিন্তু সবই তো ভালো, এতটা শিখলাম, এত কিছু জানলাম, তাতে কোনো লাভ নেই যদি না আমরা আজ এই মুহূর্তে এর ব্যবহারিক পদক্ষেপটা গ্রহণ করি। ব্যবহারিক পদক্ষেপ কি? চিন্তা করে দেখি, এমন কি কেউ আছে যার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? কিংবা এমন কি কেউ আছে যাকে আমাকে ক্ষমা করতে হবে? এই পৃথিবীর মাটিতে মানুষ আমরা, আমাদের প্রত্যেকের জীবনে এমন কেউ অবশ্যই আছে। প্রভু আশীর্বাদ করুন, আজ এই বাক্যের মাধ্যমে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা অনুসারে যদি এমন কেউ থেকে থাকে যার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, আমি নিজে যাব, আমার দোষ স্বীকার করব, ক্ষমা চাইব। আর যাকে আমাকে ক্ষমা করতে হবে এমন যদি কেউ থাকে, আমি তার কাছে যাব, তার দোষ সম্বন্ধে বলবো এবং তাকে আমি ক্ষমা করব। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু, আজ তোমার বাক্যের মাধ্যমে আরেকটি বার খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনযাত্রা সম্পর্কে চোখে আঙ্গুল দিয়ে তুমি আমাদেরকে দেখিয়ে দিলে। ও প্রভু গো, জগতের অবিশ্বাসী মানুষের ন্যায় আমাদের জীবন নয় প্রভু গো, জগতের অনুকরণে নয়, কিন্তু তোমার অনুকরণে। তুমি আমাদের প্রতি যেমন করেছো আমরা যেন অন্যদের প্রতি তেমন করি। তোমার কাছ থেকে আমরা যা পেয়েছি তা যেন অন্যদের কাছে দিই। হ্যাঁ প্রভু, পেয়েছি তোমার কাছ থেকে আমরা সেই অসীম অনুগ্রহ, ক্ষমা, দয়া অপরিমেয় ভাবে, এবং প্রতিদিন আমরা তা আরো বেশি করে চাই তোমার কাছে। কিন্তু সেই ক্ষমা যখন অন্যদের প্রতি করার সময় আসে, তখন আমরা তোমায় প্রশ্ন করি, কতবার করতে হবে? এতবার? দয়া করো প্রভু, আমাদের সেই চিন্তার পরিবর্তন দাও, এবং যখন ক্ষমা পাওয়ার প্রয়োজন হয় বা করার প্রয়োজন হয়, খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন প্রত্যেকে আগে আগে এগিয়ে আসি। যে আসনেই থাকি না কেন বিশ্বাসী হিসাবে, আগে আমাকে যেতে হবে তা মনে রাখি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।